প্রতিটা মেয়েরই একটা নিজের ভালো লাগার জগৎ থাকা দরকার, যে জগতে সে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে। কারোর স্ত্রী, কারোর বৌমা বা কারোর মা নয়, সেখানে সে নিজেকে খুঁজে পাবে। ধরো সারা দিন খেটে রান্না করার পর যখন হাজব্যান্ড ফোন করে বলল, আজ মিটিং আছে, লাঞ্চ ওখানেই করব, তখন যতই রাগ হোক ফোনের ওপারের মানুষটাকে শুনিয়ে কোনো লাভ নেই, বরং নিজে গুছিয়ে খেয়ে বসে যাও অনেক দিনের ধুলো মাখা হারমোনিয়াম নিয়ে। কি ভাবছো, দুপুরবেলা বাড়ির বউ গান গাইলে লোকে কি বলবে? বলুক, যা খুশি, তোমার মনটা শান্ত হবে। নয়তো রাতে উনি ফিরলে, ঝগড়া শুরু করলে পাড়ার লোক আর কিছু নয়, তোমাকেই দজ্জাল বলবে। দস্যি বাচ্চাকে সামলাতে গিয়ে নিজের বহু কষ্টে অর্জিত চাকরিটা নির্দ্বিধায় ছেড়ে দিয়েছিলে। বন্ধুদের সাথেও তেমন যোগাযোগ করনি প্রায় 20 বছর। চুলে পাক ধরেছে, আর তোমার দস্যিটিও এখন স্কুল পেরিয়ে কলেজে। তার ডানা মেলার সময় এখন, শুধুমাত্র তাকে ঘিরেই তোমার জগৎ। কিন্তু তার যে এখন একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে, আগলাতে গেলে ভাবে খবরদারি। এটাই স্বাভাবিক। কষ্ট না পেয়ে মুঠো আলগা করো। বেঁচে যাওয়ার সময়টায় ছাদে একটা ছোট্ট বাগান তৈরি করো। তোমার যত্নে বেড়ে ওঠা গাছগুলোও তো তোমার সন্তানেরই মতো। ছোটোখাটো ভুলের জন্য যখন ঘরে বাইরে অনেক কথা শুনতে হয়, চোখের জলে বালিশ ভিজিয়ে কিছুই হবে না। প্রতিবাদ করতে না পারার যন্ত্রণা ভুলতে সেই খাতাটা খুলে বসো, আগে যেখানে কবিতা লিখতে। স্কুল ম্যাগাজিনে ছাপাও হয়েছিল তো। যন্ত্রণা সারাতে না পারুক, মলমের মতো আরাম পাবে, কথা দিতে পারি। সব মেয়েরা অফিস যায় না, বন্ধু বান্ধবও থাকে না। আবার যারা বাইরে কাজ করে তারাও একঘেয়ে কর্মব্যস্ততা থেকে মুক্তি চায় দিনের শেষে। কিছুটা সময় বের করো নিজের জন্য, ভালো লাগার কাজে ডুবে যাও। এতে তুমি নিজে ভালো থাকবে, ভালো থাকবে তোমার পাশের মানুষগুলো। কিন্তু সবাই বুঝবে না হয়তো এসব। বিরোধিতা আসবে, প্রশ্ন উঠবে, কি হবে এসব করে? বেকার সময় নষ্ট। তবু ভালো লাগার কাজটা চালিয়ে যাও। শেষ পর্যন্ত এটুকুই তোমার জীবন মরুভূমিতে মরুদ্যান হয়ে থেকে যাবে।